আসসালামু আলাইকুম, ওয়েলকাম, স্বাগতম বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম বাংলাদেশ। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিকার। আহা কি মন মাতানো স্বাদ! এক কাপ চা খেলেই আপনার ভাঙা মন চাঙ্গা করে তুলবে। হই হই কাণ্ড, রহি রহি ব্যাপার, বাজারে এবার এলো সাথী চা। এভাবেই একটি সাউন্ড বক্স বাজিয়ে হাটে বাজারে, পথে প্রান্তরে সাইকেলে করে চা পাতা বিক্রি করেন ফরিদা পারভিন সাথী। প্রতিদিন প্রায় 50 কিলোমিটার সাইকেল চালিয়ে শহর ও গ্রামের হাটবাজারের দোকানে চা পাতা বিক্রি করেন তিনি। সারাদিন যা বিক্রি হয় তা দিয়েই চলে তার 2 সদস্যের পরিবারের সংসার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু চা পাতাই বিক্রি করেন না, রাতে স্বামীকে সহযোগিতা করার জন্য চায়ের দোকানেও সময় দেন কঠোর পরিশ্রমী এই নারী। ফরিদা পারভিন সাথীর জন্ম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া গ্রামে। 10 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। অভাবের সংসারে স্কুলের বারান্দায় বেশি দিন পা রাখতে পারেননি। কর্মের সন্ধানে জন্মভিটা ত্যাগ করে চলে যান ঢাকায়। এরপর শুরু হয় নতুন জীবনের সূচনা। কাজের ফাঁকে খুঁজে নেন জীবনসঙ্গী আব্দুল লতিফকে। 2 পরিবারের সম্মতিতে 2014 সালে তাদের বিয়ে হয়। আব্দুল লতিফ পারিবারিকভাবে অসচ্ছল, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এমন পরিস্থিতিতে সাথী ফিরে যান নিজ জন্মভিটা তেঁতুলিয়ায়। সিদ্ধান্ত নেন কারখানা থেকে চা পাতা কিনে খোলা বাজারে কম দামে বিক্রি করবেন। চা কারখানার ম্যানেজারকে অনুরোধ করে 200 টাকার চা পাতা নেন। এরপর সেই চা পাতা বাসায় এনে প্যাকেটজাত করে খোলা বাজারে বিক্রির চেষ্টা করেন। তবে কেউ সাড়া দেননি। তাকে দেখে অনেকেই কটু কথা বলতেন, তাতে তিনি কান দেননি। এরপর ধীরে ধীরে বিক্রি শুরু হয় তার চা পাতা। ঘুরে যায় তার ভাগ্যের চাকা। লাভের টাকায় কেনেন একটি সাইকেল। এরপর সাইকেলে করে চা পাতা দোকানে দোকানে বিক্রি করেন। ধীরে ধীরে সংসারে স্বাচ্ছন্দ্য আসতে থাকে। মোটামুটি ব্যবসা অনেকটাই ভালো। বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আমার চা মনে করেন মোটামুটি সেল হচ্ছে। আমার হাজবেন্ড আমার দোকানে থাকে, আমি বিভিন্ন জায়গাতে চা পাতি সেল দেই, অনেকটাই ভালো আছে। ক্রেতারা বলছেন কয়েক বছর ধরে তারা সাথীর থেকে স্বল্প মূল্যে চা পাতা কেনেন। সাথীর চা মানে খুবই ভালো। একজন নারী হয়ে যেভাবে সাইকেল চালিয়ে চা বিক্রি করেন সেটা দেখে অনেকে অবাক হন। একটা মেয়ে হয় এই যে মার্কেটিং করে বেড়াচ্ছে, এটা তো একটা বিশাল ব্যাপার। এই জন্য সবাই নেবেন, চা তো অবশ্যই ভালো হবে, যেহেতু সে গ্যারেন্টি দিচ্ছে, কার্ড দিচ্ছে। ঘরে ঘরে নারীরা যদি এভাবে এগিয়ে আসে, কেউ ব্যবসার মাধ্যমে, কেউ কৃষির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের দেশটা আগামীতে খুব সুন্দর বা সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে। সাথীর স্বামী আব্দুল লতিফ বলেন, তারা অনেক সংগ্রাম করেছে। এক বেলা খেলে আর এক বেলার চিন্তা করতেন। নিজেদের জায়গা জমি বলতে কিছুই নেই। ধার দেনা করে স্ত্রী চায়ের ব্যবসা করে। এখন অন্ধকার কেটে আলো এসেছে। বহুত কষ্ট করে আপনার এই পর্যন্ত আসা হয়েছে। তিনি খুবই কষ্ট করছে আমাদের জন্য। আর আমি পরের অধীনে কাজ করতাম, এখন পরের অধীনে কাজ করি না। আমাদের এই স্টেপটা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, সাথী আক্তারের মতো উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন। তার ব্যবসায়িক উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত উপজেলা প্রশাসন। উনি যদি চান তাহলে আমরা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আমরা সুপারিশের মাধ্যমে তাকে অগ্রাধিকার দিতে পারবো। সাথী লতিফ দম্পতির সংসারে নেই কোনো সন্তান। বর্তমানে সাথী প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকার চা পাতা বিক্রি করেন। আর প্রতি মাসে লাভ হয় 25 থেকে 30 হাজার টাকা। নাইমুল হাসিব, কালবেলা।